নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। অধীর চৌধুরীর দরবারে জেলা কংগ্রেস। কেশপুরের মহারাজপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা। স্বামী বিবেকানন্দের জন্মোৎসব কমিটির উদ্যোগে মেলা। দালালদের জুলুমবাজি ও তোলা চাওয়ার অভিযোগ। হরিরামপুর ব্লকে রাস্তার শিলান্যাস। বর্ষার আগেই জল সমস্যা মেটাতে উদ্যোগী পৌরসভা। আসছে বিস্তারিত খবরে। অধীর চৌধুরীর দরবারে জেলা কংগ্রেস। উত্তর 24 পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্র শাসক সহ বিরোধীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে তৃণমূল নেতৃত্ব দলীয় প্রার্থীদের আগেই ঘোষণা করেছে। আইএসএফ আগেই দাবি করেছে জেলার 5টা সিটের মধ্যে একটা সিট আইএসএফ বসিরহাট লোকসভা প্রার্থী দেবে। আগামী দিনে বসিরহাটের মানুষ আর তৃণমূল কংগ্রেসের ফাঁদে পা দেবে না। তো বিজেপিকে তো পরাস্তই করবে, সাথে সাথে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করবে। আগামী দিনে আইএসএফ এর প্রার্থীকে বসিরহাট থেকে জয়ী করে লোকসভার মধ্যে পাঠাবে মানুষের হয়ে কথা বলার জন্য। এবার পথে নামলো জেলা কংগ্রেস। উত্তর 24 পরগনা জেলার কংগ্রেসের সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ ও বর্ষিয়ান কংগ্রেস নেতা সাত্তার মোল্লারা দাবি করছেন বরাবরই কংগ্রেসের ঘাঁটি বসিরহাট, এখানে কংগ্রেস থেকে প্রার্থী দিতে হবে। এই দাবি নিয়ে অধীর চৌধুরীর কাছে দরবার করছি। তাহলে কি রাজ্যে লোকসভার প্রার্থী নিয়ে সিপিএম, কংগ্রেস ও আইএসএফ জোটে ঘোট পাকানো শুরু হয়েছে? আমরা আজকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতি, ভারতবর্ষের পার্লামেন্টের বিরোধী দলনেতা সাংসদ অধীর চৌধুরীর বহরমপুরের বাড়িতে আমরা যাচ্ছি। আমাদের দাবি থাকবে, আমরা ইন্ডিয়া জোট হোক আর যাই হোক না কেন, আমাদের বসিরহাট সিটটা যাতে জাতীয় কংগ্রেস পায়। তার কারণ এই বসিরহাট মহকুমা জুড়ে তৃণমূলের যে সমস্ত শাহজাহান তৈরি হয়েছে, সেই শাহজাহানদের মানুষ ভোট দেবে না। তার জন্য আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেই প্রার্থীর দাবি করছি। যে যার মতো দলের কাছে দরবার করছে বসিরহাটের 2024 সালে লোকসভার প্রার্থীর জন্য। অ্যাকচুয়ালি বসিরহাট লোকসভা সিটকে যাতে কংগ্রেসকে দেওয়া হয় তার জন্য যাচ্ছে, না জোটের না, কংগ্রেস, অনলি কংগ্রেস। বিষয়টি নিয়ে সিপিএম এর উত্তর 24 পরগনা জেলা কমিটির ডিসিএম প্রতাপ নাথ বলেন, কংগ্রেস বা আইএসএফ কি আলোচনা করছে বা কি প্রকাশ্যে বলছে সেটা আমি বলতে পারবো না। দলীয় সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করা হবে ততক্ষণ পর্যন্ত লোকসভা ভোটে বসিরহাটের আসন সংক্রান্ত ব্যাপারে আমরা প্রকাশ্যে কিছুই বলবো না। আমাদের প্রথম কথা হচ্ছে যে কংগ্রেস তার অভ্যন্তরে কি আলোচনা করছে সেটা আমাদের সঙ্গে আলোচনা হবে। নওশাদ সিদ্দিকীরা কি বলছেন সেটাও আমরা জানি না। আমাদের পার্টির স্তরে এই স্তরে এখন এই আলোচনা সম্পর্কিত ব্যাপারে কোনো কথা বলবার বা দাবি উপস্থাপন করবার কোনো প্রশ্ন আমরা এখনো তৈরি করি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। কেশপুরের মহারাজপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা। 100 দিনের কাজের টাকার দাবিতে ঘাটাল সাংগঠনিক জেলার অন্তর্গত কেশপুর ব্লকের 2 নম্বর অঞ্চলের মহারাজপুরে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রথমে 2 নম্বর অঞ্চলের দামোদরপুর বাজার থেকে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রার পর মহারাজপুরের ভীমতলায় পথসভা অনুষ্ঠিত হয়। এদিনের পথসভায় উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস হুদাইদ, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা, পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই সহ ব্লক ও অঞ্চলের নেতৃত্ব। প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে জেলা সভাপতি আশিস হুদাইদ জানান, কেন্দ্রীয় সরকার যেভাবে দিনের পর দিন রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করছে তাতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। সেই সঙ্গে রাজ্য সরকারের 64টি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি। সেই সঙ্গে 2024-এ বিপুল সংখ্যক মানুষের আশীর্বাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেন বলেও তিনি জানান। দিলীপবাবু তো জোকার, উনি কখনো বলেন গরুর দুধ থেকে সোনা দেবেন, যুবকদের বলেন, উনি কখনো বলেন গরুর প্রস্রাবে করোনা ভালো হয়। জকারের কোথায় কেউ কর্ণপাত করে? তাই জকার কি বলল সে বিষয়ে আমাদের জানার খুব একটা প্রয়োজন নেই। তবে আজকে আমরা জানিয়ে গেছি
যে এই জাতীয় জোকারদের আগামী দিনে যে আমাদের মেদিনীপুরের শ্রেষ্ঠ জোকারকে যদি আগামী দিনে তার কোনো মডেল তৈরি বানাতে হয়, তার জন্য বলেছি যে এবার ওনার মুখে গোবর দিয়ে একটা ভালো করে ডাইস তৈরি করে দিই। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। স্বামী বিবেকানন্দের জন্মোৎসব কমিটির উদ্যোগে মেলা। স্বামী বিবেকানন্দের ভাবধারায় এবার নদিয়ার রানাঘাট কামারপাড়া স্বামী বিবেকানন্দের জন্মোৎসব কমিটির উদ্যোগে শুরু হয়েছে রানাঘাট স্বাস্থ্যোন্নতি ময়দানে 10 দিনের এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা। গত 6 জানুয়ারি বিবেক উৎসব 2024-এর উদ্বোধন হয়। চলবে আগামী 15 জানুয়ারি পর্যন্ত। থাকছে চিত্রশিল্পী ও কলা কুশলীদের নানান শিল্পকলা। কলকাতা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে রানাঘাট স্বাস্থ্যোন্নতি ময়দানে এসেছেন শিল্পীরা। রয়েছে বিভিন্ন স্টল। প্রতিদিনই থাকছে নামি দামি শিল্পী সমন্বয়ে সঙ্গীতানুষ্ঠান। তবে রানাঘাট বিবেক উৎসব 2024 এই নিয়ে তাদের দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। রানাঘাট তথা নদিয়া জেলাবাসীর কাছে এত বড় অনুষ্ঠান এর আগে কখনো হয়নি। তাই প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে আসা দর্শক ভিড় জমাচ্ছেন স্বাস্থ্যোন্নতি ময়দানে। এই বিষয়ে রানাঘাট বিবেক উৎসব কমিটির কর্ণধার রাকেশ আলী জানান, আমি কথাটি ব্যক্তিগত হিসেবে ব্যবহার করা ঠিক নয়, বলবো আমরা, আর তখনই সার্থক হবে আমাদের স্বামীজির চিন্তা ভাবনা। আগামী 12 জানুয়ারি যুব দিবস, আর এই যুব দিবসকে সামনে রেখে আগামী প্রজন্মের যুব সমাজের চেতনা জাগাতেই এই উৎসবের আয়োজন। যুব সমাজ এবং সর্বশ্রেণীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে আমরা 10 দিনের একটা যে উৎসব পালন করছি স্বামী বিবেকানন্দ জন্ম জয়ন্তী উপলক্ষে, সেইটাই আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা স্বামী বিবেকানন্দর যে অনুপ্রেরণা, সেটা তো আমরা যদি শুধু 10 দিন যদি মানুষকে ডাকি নিশ্চয়ই আমরা আসবে না। সেই জন্য আমরা মানুষকে বিভিন্ন রকম বিভিন্ন রকম আমাদের শিল্পীদের নিয়ে আনাগোনার মাধ্যম দিয়ে সবাইকে আমন্ত্রণ করছি যে সাদর আমন্ত্রণ, আপনারা সবাই আসুন। স্বামী বিবেকানন্দ জন্ম উৎসব কমিটির এই যে উদ্যোগ, এটা আমাদের নয়, এটা রানাঘাটের একটা উৎসবে পরিণত হোক এবং জেলার একটা উৎসবে পরিণত হোক, এটাই আমার ইচ্ছা। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। দালালদের জুলুমবাজি ও তোলা চাওয়ার অভিযোগ। বৈধ কাগজপত্র তথা চালান থাকা সত্ত্বেও কয়লা বোঝাই ট্রাকের থেকে দালালদের জুলুমবাজি ও তোলা চাওয়ার অভিযোগ ওঠে। এরই প্রতিবাদে কুলটি থানার অন্তর্গত পশ্চিম বাংলা ও ঝাড়খণ্ড সীমান্তবর্তী ডুবুরডিহি চেকপোস্টের সামনে বিক্ষোভ করা হয়। উপস্থিত পশ্চিম বর্ধমান মিমের সভাপতি দানিশ আজিজ, তার সঙ্গে যোগ দিয়েছেন বেঙ্গল কোল ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। তো আমি আপনাদের মাধ্যমে পুলিশকে, প্রশাসনকে, উচ্চ স্তরীয় নেতৃত্বকে এটাই কোশ্চেন করতে চাই কি বিজনেসম্যানরা কি বিজনেস করবে না? মাফিয়া রাজ চলতে থাকবে, গুন্ডা রাজ চলতে থাকবে। ও নিজে পরিচয়টা দিচ্ছে, আমি তারকেশ্বর রায় ওর লোক আছি, আমি প্যাড পার্টি আছি, 1000 টাকা দিতে হবে, তারপর ছাড়বো গাড়ি। এরকম কি আগে ঘটনা ঘটেছে কেন? পশ্চিম বর্ধমানে, ইভেন গোটা পশ্চিমবঙ্গতে কয়লা, বালি, লোহা সব চলে যাচ্ছে, বেআইনি ভাবে চলে যাচ্ছে। কোথায় আছে, কোথায় আছে ও টিএমসি নেতারা? কোথায় আছে বিজেপি নেতা জিতেন তিওয়ারি? কোথায় আছে অজয় পোদ্দার? কোথায় আছে অগ্নিমিত্র পাল? কি সেটিং হয়ে গেল নাকি? টাকা পেয়ে সেটিং হয়ে গেল? যদিও দানিশ আজিজের বক্তব্যকে অস্বীকার করে কুলটি ব্লক যুব তৃণমূলের সভাপতি বিমান দত্ত বলেন, এসব ভিত্তিহীন অভিযোগ ও পাগলের প্রলাপ। যদি সত্যি তেমন কিছু থাকে তাহলে পুলিশ প্রশাসনকে অনুরোধ করব সঠিক তদন্তের মাধ্যমে অভিযুক্তকে গ্রেফতার করা হোক। আপনারা দেখছেন রোডের উপরে যেভাবে চৌরঙ্গির কাছে এমএমআই কি একটা দল আছে, যে দলের কোনো অস্তিত্ব নেই পশ্চিমবাংলাতে। একটা সভাপতি নিজেকে বলে রাস্তার উপরে বসে আছে। পুলিশের উপরে যে অভিযোগগুলো লাগানো হচ্ছে, যদি পুলিশের উপরে অভিযোগ আছে, এখানে ইডি সিবিআই চারদিকে রোডের উপরে ঘোরাঘুরি করছে, কে কাকে কোলাবাজি করছে না করছে, আর টিএমসির সাথে ওরা কিভাবে শার্টগার্ড বানিয়ে রেখেছে। আর বিজেপির নাম নেবে না, বিজেপির না বিধায়ক
কারোর সাথে সিন্ডিকেটে আছে, না আমাদের অগ্নিমিত্রা কারোর সাথে সিন্ডিকেট আছে, না আমাদের ডক্টর অজয় পোদ্দার কারোর সিন্ডিকেট আছে, না আমাদের জিতেন্দ্র তিওয়ারি কারোর সাথে সিন্ডিকেটে আছে। এই ধরনের যেভাবে তোলাবাজির জন্য নিজের দলটাকে তোলাবাজির দল বানিয়ে রেখেছে, সেই জন্য আজকে বাইপাসের উপরে বসে সেখানে তোলাবাজি নিয়ে এই ধরনের বক্তব্য রাখছে। আমরা বিরোধ করছি, দরকার পড়লে আমরা এই দলের বিরুদ্ধেও একটা মামলা করব। অন্যদিকে বিজেপি নেতা টিঙ্কু বর্মা বলেন, মিমের সভাপতি হিসাবে যিনি নিজেকে দাবি করছেন তিনি নিজেই রাস্তার ওপরে বসে আছেন। সেই দলের কোনো অস্তিত্ব নেই পশ্চিম বাংলাতে। বিজেপির নাম নেবেন না, এখানে বিজেপির কেউ জড়িয়ে নেই। প্রয়োজনে আমরা ওই দলের বিরুদ্ধে মামলা করব। অপরদিকে কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস বলেন, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই দালাল রাজ চলছে। তাই আগামী দিনে প্রশাসন থেকে যদি বিষয়গুলি খতিয়ে না দেখে বা আইনত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কংগ্রেসের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন করার কথা ভাবা হবে। মানে যদি প্রশাসন এগুলোর বিষয়গুলো যদি খতিয়ে না দেখে, ঠিক করে যদি না কিছু করে, স্টেপ না নেয়, তাহলে আগামী দিন কংগ্রেস থেকে আমরা কিন্তু এটাতে নিয়ে বৃহত্তর আন্দোলনে যাব। আর আমরা চেষ্টা করব যেন এইসব দালালিগুলো বন্ধ হোক। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। হরিরামপুর ব্লকে রাস্তার শিলান্যাস। রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের ঐকান্তিক প্রচেষ্টায় দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড লেগেই থাকে। এদিন হরিরামপুর ব্লকের 4টি রাস্তার শুভ শিলান্যাস করেন মন্ত্রী বিপ্লব মিত্র। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুভাষ বাওয়াল, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রফিকুল ইসলাম, হরিরামপুর পঞ্চায়েতের সভাপতি প্রেমচাঁদ নুনিয়া, হরিরামপুর ব্লকের ব্লক সভাপতি ইয়াসিন আলী সহ লক্ষাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আর আইডিএফ এর অর্থানুকূল্যে এই রাস্তাগুলির নির্মাণ করা হবে। একসাথে 4টি রাস্তার উদ্বোধন হওয়ায় খুশির হাওয়া এলাকা জুড়ে। নমস্কার, শুভেচ্ছা। জানুয়ারি মাসের 7 তারিখ এই দিনে আমরা সবাই মিলে বেরিয়েছি আমাদের এই নতুন বছরে হরিরামপুর ব্লকে 5খানা বড় বড় রাস্তা, যেটা দীর্ঘদিন ধরে মানুষের দাবি ছিল বিভিন্ন অঞ্চলে অঞ্চলে। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। বর্ষার আগেই জল সমস্যা মেটাতে উদ্যোগী পৌরসভা। বর্ষার আগেই জল সমস্যা মেটাতে উদ্যোগী পৌরসভা। জলপাইগুড়ি শহরের নতুন পাড়া এলাকায় ড্রেনেজ এবং বর্ষায় জলবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। এই নতুন পাড়া মোড় 6, 7 এবং 17 নম্বর ওয়ার্ডের সংযোগ স্থল বটে। এই এলাকার মানুষের অসুবিধা এবং সমস্যার সমাধানে জলপাইগুড়ি পুরসভার তরফে নতুন পাড়া মোড় থেকে কদমতলা যাওয়ার রাস্তার দুধারে ড্রেন, গার্ডওয়াল এবং বক্স কালভার্ট নির্মাণ কাজের সূচনা করলেন পুরপ্রধান পাপিয়া পাল। তিনি জানান, এই কাজগুলো শেষ হলে এই এলাকার মানুষ উপকৃত হবেন। আশা করা যায় বর্ষার আগেই জলের সমস্যা থেকে রেহাই পাবেন এই সমস্ত ওয়ার্ডের বাসিন্দারা। আজকে বহুদিন পর নতুন পাড়ায় যে জলবদ্ধতার সমস্যা ছিল এবং সর্বোপরি বলা যায় যে বহুদিনের যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি নতুনপাড়া মোড়ে, সেই জায়গাটায় কিন্তু এক সাইড, পুরো 2 সাইডে ড্রেন ছিল না। আমরা বোর্ডে বসার পরে আমরা এই প্রপোজাল আমরা ইউডিএমএ-তে পাঠিয়েছিলাম এবং সেখান থেকে এই প্রপোজালটি অ্যাপ্রুভ হয়ে আসে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।